আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্টস করেছেন বাচ্চার ওজন নিয়ে সবাই চিন্তিত দেখলাম যে কত ওজন হওয়া উচিত। সাধারণত ডেলিভারি পিরিয়ডের আগে যেই সময়টা ডেলিভারি হবে তার আগ দিয়ে আমরা কমপক্ষে 2500 গ্রাম বা 2 কেজি 500 হলে সেটা নর্মাল হিসাবে ধরি। এর থেকে বেশি হলে 3 কেজির মধ্যে হলে ভালো, 3 কেজির উপরে হলেও সমস্যা নাই, কিন্তু 3.5 কেজি হলে সেটা আমরা বড় বাচ্চা হিসাবে কাউন্ট করি। এখন সে হিসাবে কারো যদি 6 মাস বা 7 মাস হয় তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কারো কারো 1800 গ্রাম থেকে 2100 গ্রাম 2200 গ্রাম এটা আমরা স্বাভাবিক হিসাবে ধরি, কারণ 2100-2200 গ্রাম হলে 7-8 মাসের দিকে বা 2 কেজির মধ্যে হলে দেখা যায় ডেলিভারি সময় পর্যন্ত তাদের আবার 2.5 কেজি বা 2500 গ্রামের মধ্যে বাচ্চার ওজনটা চলে আসে। 2.5 কেজির নিচে বাচ্চাকে আমরা কম ওজনের বাচ্চা হিসাবে ধরি, এবং এই বাচ্চাগুলো একটু রিস্কি থাকে, এদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে, কারো কারো নিউমোনিয়া হয়ে যায়। সে বাচ্চাগুলো আসলে অসুস্থ হবার সম্ভাবনা বেশি থাকে, শ্বাসকষ্টর সম্ভাবনা হবার থাকে, সেগুলো আবার এনআইসিও কারো লাগতে পারে বা ইনকিউবেটর লাগতে পারে, কারো কারো জন্ডিস ডেভেলপ করে, সেই বাচ্চাগুলোর জন্য আবার ফটোথেরাপি মেশিনে রাখা লাগে। এই সমস্ত ছোট ছোট ঝুঁকি থাকে যেগুলোর জন্য প্রচুর খরচ এবং বাচ্চা নিয়ে অনেক কষ্ট করা লাগে। সেই ক্ষেত্রে 2500 গ্রাম বা 2 কেজি 500 গ্রাম হলে আমরা ডেলিভারি টাইমে নর্মাল ধরি। সেই হিসাবে 5 মাসের পরের থেকে দেখা যায় যে 800 গ্রাম থেকে 1200 গ্রামের বাচ্চা নর্মাল, বা 5 মাসের পরে যেমন 7 মাসে 8 মাসে আমরা 1800 গ্রাম থেকে 2000 এরকম ধরি, এবং 8 মাস থেকে 9 মাসে আমরা 2200 গ্রাম বা 2 কেজি 200 2300 1800 2100 2200 এরকম হলেও আমরা একটু ভালো করে খেতে বলি, যাতে ডেলিভারি টাইম নাগাদ অন্তত 2 কেজি 500 বা 2500 গ্রামে চলে আসে। 2 কেজি 500 বা 2500 একই হলো। তো সেই ক্ষেত্রে আপনারা আপনার আলট্রা রিপোর্টে আপনারা দেখবেন এক জায়গায় ওয়েট লেখা থাকে, FWT বা বাচ্চার ওজন এক জায়গায় লেখা থাকে ওয়েট, সেখানে লেখা থাকে যে 1800 গ্রাম 2200 গ্রাম 2500 গ্রাম এমন করে লেখা থাকে। সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সময় অনুযায়ী সেটা কত গ্রাম ওজনের বাচ্চা। এবং ডেলিভারির সময়ের আগে যেমন 10 মাসে বা 9 মাসের দিকে আলট্রাসোনোগ্রাফি করলে দেখেন যদি যে 2400-2500 গ্রাম এসেছে বা তার থেকে বেশি, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন নর্মাল ডেলিভারির জন্য। বা কমপ্লিকেটেড বা জটিল কেস হলে সেটা সিজারের জন্য হয়তো ডাক্তাররা ভাবে। এবং ওজন বাচ্চার ভালো থাকলে আল্লাহর রহমতে খুব ভয় পাওয়ার কিছু নাই। আর সবসময় মনে রাখতে হবে যে কার্বোহাইড্রেট মানে ভাত রুটি মুড়ি এগুলো খেলে কখনোই বাচ্চার ওজন বাড়ে না। প্রোটিন জাতীয় খাবার খেলে বাচ্চার ওজন বাড়ে। প্রোটিন জাতীয় খাবার কি? সেটা হলো মাছ, সেটা হলো মাংস, অথবা ডিম, দুধ। এর ডিম বিশেষ করে খুব হাই প্রোটিন জাতীয় খাবার। ডাল, ডিম, মাছ, মাংস এগুলোতে বাচ্চার ওজনটা দ্রুত বাড়ে। এর জন্য এগুলো আপনারা একটু বেশি বেশি খাবেন মায়েরা। বেশি ভাত খেলেই বাচ্চার ওজন বাড়ে না, ভাত খেলে মায়ের ওজনটা বেশি বাড়ে, বাচ্চার ওজনটা কিন্তু কমই থাকে। আপনারা প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন, ডিম দুধ অবশ্যই খাবেন। আমাদের যদি কেউ টাকা পয়সার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন যাতে আপনারা কম দামি খাবার কিন্তু অধিক পুষ্টি সম্পন্ন খাবার, যেমন ডাল, মসুরির ডাল বা যে কোনো ধরনের ডাল প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ডিম প্রচুর প্রোটিন থাকে। মাছ মাংস খেতে না পারলেও কিন্তু ডাল আর ডিম দিয়ে আপনারা সেটা কভার করে নিতে পারেন। আর শাকসবজি তো অবশ্যই, ফলমূল সবসময় ভালো, সুতরাং কেউ ভয় পাবেন না। এবং নিজেদের বুদ্ধিমতো আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে নিজেরা দেখেও বুঝে নিয়ে নিজেদের যত্ন এবং বাচ্চার যত্ন জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ।